আপনি কি শখের বশে ছাদ বাগানে মরিচ লাগিয়েছেন, অথবা বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছেন, অথবা মরিচ চাষ করবেন এমন ভাবছেন? কিন্তু আপনার এই মরিচের এমন কিছু রোগ আছে, যে রোগের যদি বিস্তারিত তথ্য আপনি না জানেন, তাহলে আপনার পুরো বাগান বা পুরো ক্ষেত আপনার ধ্বংস অনিবার্য বা ধ্বংস হয়ে যেতে পারে। কাজে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো মরিচ চাষ সম্পর্কিত বা মরিচের এই রোগ সংক্রান্ত অনেক তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। J&A এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানে, অর্থাৎ পেঁপে বাগানের এক সাইডে যে আমি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম, সেই মরিচ গাছের কিছু রোগবালাই সম্পর্কে আপনাদের মাঝে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করব। যেটা দেখছেন, এই যে পাতাগুলো দেখেন একদম কুকড়ে যাচ্ছে, একদম উপরে এই যে নৌকার মতন হয়ে হয়ে আছে। এই যে খেয়াল করেন, একদম উপরে নৌকার মতন হয়ে হয়ে আছে। এটা কি কারণে হয়? এটা যারা মরিচ চাষ করেন তারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা ছাদ বাগানে চাষ করেন, অথবা যারা নতুন চাষী, অথবা যারা নতুন উদ্যোক্তা, তারা হয়তো অনেকে এটা জানেন না। শুধু এটাকে পোকার আক্রমণ মনে করে শুধু আপনারা এখানে স্প্রে করে যান, কিন্তু এটা পরবর্তীতে দেখেন না, এটা ঠিক হয় না। তো এটা হচ্ছে দুইটি কারণে হয়ে থাকে। এক, পোকার আক্রমণ তো অবশ্যই, এখানে পোকার আক্রমণ আছে, পোকার আক্রমণের কারণে এরকম হয়ে যায়। এবং আরেকটি হচ্ছে গাছের অনুখাদ্য আপনি যদি সময় মতো দিতে না পারেন, তাহলে সেটার কারণে এটা হয়ে যেতে পারে। তা প্রথমে পোকার আক্রমণ সম্পর্কিত যেটা বলবো সেটা হচ্ছে যে, আপনাদের যখনই দেখবেন যে এরকম সমস্যা হয়ে গিয়েছে, অর্থাৎ পাতাগুলো এরকম নৌকার মতন হয়ে যাচ্ছে, তখন আপনারা এখানে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এটা আপনারা প্রয়োগ করতে পারবেন। এটা প্রয়োগ করার মাত্রা হচ্ছে 0.5 মিলিমিটার পার লিটার হারে। যদি আপনারা প্রতি যখন স্প্রে করবেন, বিকালবেলা একদম পুরো গাছ ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন, এবং প্রতি 10 দিন পর পর 3 বার স্প্রে করে দিতে হবে। মনে রাখবেন, প্রতি 10 দিন পর পর 3 বার স্প্রে করে দিতে হবে। দিলেই আপনার এটা দমন হয়ে যাবে। আমরা সাধারণত শুধু স্প্রে করার পরেই এটাতে সীমাবদ্ধ থাকি, অর্থাৎ স্প্রে করার পরে আমরা এটার রেজাল্ট না পেয়ে তখন গাছগুলো আমরা তুলে ফেলার চেষ্টা করি। কিন্তু আসলে স্প্রের একটা সিস্টেম আছে, একটা লিমিট আছে, অর্থাৎ আপনাকে প্রতি 10 দিন পর পর 3 বার স্প্রে করে দিতে হবে। আবার প্রথম স্প্রে করার পরে, প্রথম যখন আপনি স্প্রে করবেন, অর্থাৎ গ্রুপের যে কীটনাশকটা, যেটা আপনি প্রথমবার স্প্রে করবেন, প্রথমবার স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনাকে এখানে বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিতে হবে। মনে রাখবেন, প্রথম স্প্রে করার 5 দিন পরে বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিতে হবে। অর্থাৎ প্রথম স্প্রে করবেন যেদিন, তার 10 দিন পর পর আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক আছে সেটা স্প্রে করবেন। আর প্রথম স্প্রে করার 5 দিন পর 2 বার আপনাকে স্প্রে করে দিতে হবে। 5 দিন পর পর আপনাকে বোরন এবং জিঙ্ক, যদি এইভাবে আপনি শিডিউল মোতাবেক স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এইটা একেবারে আপনার দমন হয়ে যাবে। আর যদি এটা না করেন, শুধুমাত্র 1 বার বা 2 বার করেন, বা আপনি যদি গাছকে বোরন এবং জিঙ্ক না দেন, তাহলে কিন্তু এটা সমাধান হবে না। এটা আপনারা একটু ভালো করে জেনে শুনে বুঝে এটা করার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে সমস্যা হয়ে যেতে পারে। আমার এই গাছগুলোতে মরিচ আছে, খারাপ না। যেহেতু আমার এখানে মরিচের পরিমাণ কম, গাছের সংখ্যা অনেক কম, এবং এখানে আমি জাস্ট আমার পারিবারিক চাহিদা পূরণ করার জন্যই এই গাছগুলো এখানে লাগিয়েছি। আসলে সময়ের অভাবে সবকিছু দেখা সম্ভব হয়ে ওঠে না। আমি আজকে বাগানে এটা ঘুরতে এসে এটা আমার চোখে পড়লো। এখন আমি যদি এই স্প্রেটা এখানে করে দিই, তাহলে ইনশাল্লাহ আমার এটা আশা করি পুরোপুরি দমন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি যদি একান্তই আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।